আসসালামু আলাইকুম। কর্ডিয়াল ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসটা হলো তড়িৎচুম্বকীয় বর্ণালীর উপর, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের উপর। একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, সব জায়গাতেই এই টপিকটা থেকে মাস্ট কোশ্চেন হয়। আর এটার থিওরিটিক্যাল পার্ট থেকে যেমন এমসিকিউ কোশ্চেন হয়, ঠিক তেমনই ম্যাথমেটিক্যাল পার্ট থেকে রিটেন কোশ্চেনগুলো হয়। তো ফার্স্টে আমরা থিওরিটিক্যাল পার্ট থেকে যে কোশ্চেন হয় সেটা হচ্ছে মূলত বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের ক্রম বা কম্পাঙ্কের ক্রম। আর আমরা অনেক সহজেই এই জিনিসটাকে আয়ত্তে রাখতে পারি। আর এটার জন্য আমার পেছনে যে শ্লোকটা লেখা আছে, এই শ্লোকের মাধ্যমে আমরা শিখব তড়িৎ চুম্বকীয় বর্ণালী। এখানে দেখো দেওয়া আছে মগারঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে। মতে হচ্ছে মহাজাগতিক রশ্মি, গতে গামা রশ্মি। রঞ্জন, রঞ্জন রশ্মি, যেটাকে মূলত এক্স রে বলা হয়, রঞ্জন রশ্মি। মগা রঞ্জন অতি দুশ্মন, অতিতে ইউভি আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি। দুশ্মনতে দৃশ্যমান আলো। অবলাকে অবলোহিত ইনফ্রারেড, যেটা অবলোহিত ইনফ্রারেড আইআর রে, যেটা মারেতে হচ্ছে মাইক্রোওয়েভ, আর রাতেতে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ। এখন এদের তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বাড়ে? বাম থেকে যত ডানের দিকে যাওয়া যায় তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়ে। তো বাম থেকে ডানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। যত বাম থেকে ডানের দিকে যাওয়া যায় তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। ঠিক তেমনি এই বাম থেকে ডানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে মানে হচ্ছে ল্যামডা বাড়ে। আর বাম থেকে ডানে গেলে তরঙ্গ দৈর্ঘ্য যেমন বাড়ে, ঠিক তেমনি এর কম্পাঙ্ক বাম থেকে ডানে কম্পাঙ্ক কমে। কম্পাঙ্কটা কমে, কারণ আমরা সবাই জানি কম্পাঙ্ক নিউ, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাই বাম থেকে যত তুমি ডানে যাবা এর তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, সাথে সাথে কম্পাঙ্কটা ডিক্রিজ হবে। তড়িৎচুম্বকীয় বর্ণালীর থিওরিটিক্যাল পার্ট থেকে মূলত এমসিকিউতে এই কোশ্চেনগুলো অনেক আসে। এর পরের পার্টটা হলো বামার রিডবার্গ ইকুয়েশন। সুইজারল্যান্ডের স্কুল শিক্ষক জোহান বামার হাইড্রোজেন বর্ণালীর ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে একটা সমীকরণ উপস্থাপন করেন। আর এই সমীকরণকে বলা হয় বামার রিডবার্গ ইকুয়েশন। আর এই সমীকরণটা হলো মিউ বার সমান 1/,
lambda is equal to RS into 1 by NL square minus 1 by NAS square into Z square। এই সমীকরণটার কোনটা দ্বারা কি বোঝায় এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেখানে RS রিডবার্গ ধ্রুবক 10, 9, 6, 7, 8, 0, 0 পার মিটার রিডবার্গ ধ্রুবকের মান। তারপর NLটা হলো নিম্ন শক্তি স্তর, NLটা হলো নিম্ন শক্তি স্তর, NLটা হলো নিম্ন শক্তি স্তর, আর NHটা হলো উচ্চ শক্তি স্তর। আর জেডটা হলো পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেনের ক্ষেত্রে 1। পারমাণবিক সংখ্যা। চলো এবার আমরা কয়েকটা ম্যাথ দেখব। ফার্স্ট যে ম্যাথটা আমরা দেখব সেটা হচ্ছে যে বিকিরণের তরঙ্গ সংখ্যা 165 into 10 to the power 4 per meter তার আচ্ছা কম্পাঙ্ক দিলে অনেক ইজি হয়ে যায় জিনিসটা। তার স্পন্দন সংখ্যা কত? তার স্পন্দন সংখ্যা কত? দেখো তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, বের করতে বলছে স্পন্দন সংখ্যা। দুইটা ডিফিকাল্ট ওয়ার্ড এখানে ইউজ করছে কিন্তু, বুঝছো? একটা তরঙ্গ সংখ্যা দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে তোমার নিউ বার 1 বাই ল্যামডার ভ্যালু, আর এটা হচ্ছে স্পন্দন সংখ্যা। স্পন্দন সংখ্যাটা কি? স্পন্দন সংখ্যাটা মূলত ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটা হলো স্পন্দন সংখ্যা। তো স্পন্দন সংখ্যা নিউ সমান সি বাই ল্যামডা ইজ ইকাল টু সি নিউ বার। অর্থাৎ আমরা বলতে পারি স্পন্দন সংখ্যা সমান, একটা মিনিট, দেখো তাহলে কোথায় ছিলাম আমরা? তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি? স্পন্দন সংখ্যা। তাহলে স্পন্দন সংখ্যা বা কম্পাঙ্ক, স্পন্দন সংখ্যা সমান আলোর বেগ ইন্টু তরঙ্গ সংখ্যা। আলোর বেগ ইন্টু তরঙ্গ সংখ্যা, বুঝছি আমরা? তাহলে দেখো তো এখানে নিউ সমান কি দাঁড়ালো? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আলোর বেগ ইন্টু তরঙ্গ সংখ্যা কত দেওয়া আছে? 165 ইন্টু 10 টু দি পাওয়ার 4। তাহলে কত অ্যান্সার দাঁড়ায়? দেখো ক্যালকুলেশনটা করো তো, কত অ্যান্সার দাঁড়ায়? 4.95 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্জ। বুঝছি তো আমরা ম্যাথটা সবাই? 4.95 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্জ।
ফার্স্ট ম্যাথটা আমরা দেখলাম, এবার আমরা দেখব পরবর্তী ম্যাথ। এগুলো মিশাই দিলাম। পরবর্তী ম্যাথটা দেখার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর 6টা সিরিজ। একটা হচ্ছে বামার সিরিজ, প্যাশ্চেন সিরিজ, লাইম্যান, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফুন্স, হামফ্রিজ। এরকম 6টা সিরিজের কয়েকটা এক্সেপশনাল ডিটেলস আমাদের জানতে হবে, যেগুলো জানলে আমরা অনেক ইজিলি এই ম্যাথগুলো সলভ করতে পারবো। তো হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর 6টা সিরিজ। সিরিজ একটা হচ্ছে লাইম্যান, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, লাইম্যান, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ। লাইম্যান, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ, টোটাল 6টা সিরিজ। আর এই 6টা সিরিজের নিম্ন শক্তি স্তর এনএল এর মানটা ফিক্সড। নিম্ন শক্তি স্তর এনএল এর মানটা ফিক্সড। লাইম্যান সিরিজের জন্য এনএল এর মান 1, বামার সিরিজের জন্য এনএল এর মান 2, প্যাশ্চেন 3, ব্র্যাকেটের জন্য 4, ফুন্সের জন্য 5, আর হামফ্রিজের জন্য এনএল এর মান 6। তো এবার আসি আমরা উচ্চ শক্তি স্তরের ভ্যালুটা কি দাঁড়ায় তাহলে। উচ্চ শক্তি স্তর এনএইচ, উচ্চ শক্তি স্তর ভ্যালু মানে হলো এনএইচ ভ্যালু। এনএইচটা কত? এর পরবর্তী মানগুলা একের পর থেকে কত 2, 3, 4 এভাবে চলতে থাকবে। তারপর 2 এর পরে 3, 4, 5, 3 এর পর প্যাশ্চেন সিরিজের জন্য নিম্ন উচ্চ শক্তি স্তরের ভ্যালু শুরু হবে 4 থেকে, 4, 5, 6 এভাবে চলতে থাকবে। তারপর ব্র্যাকেট সিরিজের নিম্ন শক্তি স্তরের মান 4 হয়, উচ্চ শক্তি স্তরের মান 5 থেকে শুরু হবে, 5, 6, 7। সেম ভাবে ফুল সিরিজের নিম্ন শক্তি স্তরের মান 5 হওয়ায় উচ্চ শক্তি স্তরের ভ্যালু স্টার্ট হবে মূলত 6 হতে। সেম ভাবে হামফ্রিজের নিম্ন শক্তি স্তরের ভ্যালু 6 হওয়ায় উচ্চ শক্তি স্তরের ভ্যালু স্টার্ট হবে 7 হতে। এভাবে চলতে থাকলো। তাহলে আমরা কি দেখলাম? 6টা সিরিজ দেখলাম আমরা। 6টা সিরিজ দেখলাম, নিম্ন শক্তি স্তর দেখলাম, উচ্চ শক্তি স্তরের ভ্যালু দেখলাম। এবার আমরা দেখব বর্ণালীগত অবস্থান। এই 6টা সিরিজের বর্ণালীগত অবস্থান। এই 6টা সিরিজের বর্ণালীগত অবস্থান। লাইম্যান সিরিজ ইউভি অঞ্চলে, ইউভি দ্বারা কি বোঝায়? অতি বেগুনি। ইউভি দ্বারা বোঝায় অতি বেগুনি। এরপর বামার দৃশ্যমান, একমাত্র বামার সিরিজই দৃশ্যমান। তারপর প্যাশ্চেন, ব্র্যাকেট, ফুন্স, হামফ্রিজ, এই বাকি 4টা সিরিজই আয়ার অর্থাৎ অবলোহিত বেগুনি। যদিও প্রত্যেকটা তরঙ্গদৈর্ঘ্য রেঞ্জ আলাদা আলাদা, তারপরেও এরা একই অঞ্চলের মধ্যে পড়ে। বর্ণালীগত অবস্থান অনুযায়ী এরা অবলোহিত বেগুনি বা আয়ার অঞ্চলের মধ্যে পড়ে। সো এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখব। হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন পঞ্চম কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে আসলো। পঞ্চম কক্ষপথ হতে
দ্বিতীয় কক্ষপথে আসলো। দেন আমাদের এখান থেকে কোশ্চেনটা করছে, 1 নম্বর কোশ্চেন বলছিল এই বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত। এই যে বিকিরণটা হলো, এই বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যটা কত। বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত। ব্র্যাকেটের মধ্যে ছোট্ট একটা জিনিস দেওয়া আছে, এনএম। এনএম দ্বারা বোঝায় ন্যানোমিটার এককে। দেন বলছে এটি কোন অঞ্চলের, এর বর্ণ কি। এটি কোন অঞ্চলের, এটি কোন অঞ্চলের, এর বর্ণ কি এবং বর্ণ কি। রাইট। দেখো কি বলছে, হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন পঞ্চম কক্ষপথ হতে, মানে NaH এর মান 5, দ্বিতীয় কক্ষপথ নিম্ন শক্তি স্তরের ভ্যালু NL এর ভ্যালু হচ্ছে 2, নিম্ন কক্ষপথে আসলো। বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য বা আমার রিডবার্গ ইকুয়েশন আমাদের কি বলে, তরঙ্গ সংখ্যা 1/λ = RH ইন্টু 1/NL² মাইনাস 1/NH² ইন্টু Z²। এখন জাস্ট আমাদের ভ্যালুগুলো বসাতে হবে। ভ্যালুটা কি দেখো তো, RH এর মান 10, 9, 6, 7, 8, 0, 0 ইন্টু NL এর ভ্যালু 2, 1/2² 1/5² ইন্টু Z। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত, 1, বাচ্চারাও পারে, 1²। দেন এখান থেকে একটা ভ্যালু পাবো, ওই ভ্যালুটার যদি আমরা ইনভার্স করি তাহলে কার ভ্যালু পাবো, ল্যামডার ভ্যালু। তো এখান থেকে আমরা ল্যামডার ভ্যালু বলতে পারি ল্যামডা ইজিক্যাল টু 434.1 ন্যানোমিটার। এখানে আমাদের চাইছে কোন এককে, 434.1 ন্যানোমিটার, এখানে বলছে কত, ন্যানোমিটার এককে। সো নেক্সট ধাপে বলছে যে এটা কোন অঞ্চলের। আমরা আগে দেখছি যে যে কোনো উচ্চ শক্তি স্তর হতে যদি নিম্ন শক্তি স্তর 2 নাম্বার শক্তি স্তরে আসে তাহলে এটা দৃশ্যমান অঞ্চলের। তাহলে আমরা বলতে পারি এটা দৃশ্যমান অঞ্চলের, অতএব এটি দৃশ্যমান অঞ্চলের অঞ্চলের। বুঝছি আমরা। নেক্সট বলছে এটি কোন অঞ্চলের, এর বর্ণ কি। বর্ণ জানার জন্য আমাদের আরেকটা ছোট্ট ছক মুখস্থ করতে হবে। তড়িৎচুম্বকীয় বিকিরণের দৃশ্যমান অঞ্চলের আলোগুলাই কেবল আমরা দেখতে পাই, আর এই দৃশ্যমান অঞ্চলের পরিসরে 4টা রেখা বর্ণালী দেখা যায়। এই 4টা রেখা বর্ণালী আমাদের মুখস্থ রাখতে হবে। দৃশ্যমান আলোর পরিসরে, দৃশ্যমান আলোর পরিসরে, দৃশ্যমান আলোর পরিসরে 4টা রেখা বর্ণালী দেখা যায়। দৃশ্যমান আলোর পরিসরে 4টা রেখা বর্ণালী দেখা যায়। এই 4টা রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুযায়ী এগুলোকে বলা হয় তোমার বেগুনি বর্ণ, নীল বর্ণ, বেগুনি, নীল, আসমানি ও লাল, আসমানি, লাল। বুঝছি আমরা। এখন এদের স্পেসিফিক তরঙ্গ দৈর্ঘ্য আছে 410, আচ্ছা দাঁড়াও ভালোভাবে লিখে দিই তোমাদের, 410.1, 410.1 ন্যানোমিটার। তাহলে সেটা বেগুনি বর্ণ। 434.1 ন্যানোমিটার
তাহলে সেটা নীল বর্ণ। আবার আসমানি 486.1 ন্যানোমিটার, তাহলে সেটা কি হয়? আসমানি বর্ণ। আবার লাল বর্ণের ক্ষেত্রে 656.1 ন্যানোমিটার। দৃশ্যমান আলোর পরিসরে এই 4টা রেখা বর্ণালীর বাইরে আর কোনো রেখা বর্ণালী তোমরা দেখতে পাবা না। এই 4টা রেখা বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্যটা স্পেসিফিক্যালি মুখস্থ রাখতে হবে, কারণ বোর্ড বলো অ্যাডমিশন বলো সব জায়গাতেই এখান থেকে কোশ্চিন আসে যে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে, দেন বলে এটা কোন অঞ্চলের, তারপর বলে বর্ণটা কি। যদি এই 4টা মুখস্থ রাখো দেন তোমার কাছে আটকাবে না। তাহলে এটা দৃশ্যমান অঞ্চলের বর্ণ কি দেখো তো? 434.1, 434.1 নীল বর্ণ। বুঝছি আমরা। দেন নেক্সট 3 নাম্বার কোশ্চিনে আমাদের বলছে হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন পঞ্চম কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে আসলো, উদ্দীপকটা সেম থাকলো, কিন্তু কোশ্চিন বলছে যে তাহলে, স্যার আবার লিখে দিচ্ছি কোশ্চিনটা তোমাদের। হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন পঞ্চম কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে আসলো। হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন পঞ্চম কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে আসলো। এর তরঙ্গ সংখ্যা ও শক্তি কত? তরঙ্গ সংখ্যা ও শক্তি কত? এর তরঙ্গ সংখ্যা ও শক্তি কত? তরঙ্গ সংখ্যা সমান আমরা কি জানি? 1/λ। নিউ বার সমান 1/λ। এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। ল্যামডার ভ্যালু কত বের করেছিলাম আমরা? 434.1। 1/434.1 10⁻⁹ মিটার। তাহলে আমরা পার মিটার এককে পাবো। তরঙ্গ সংখ্যা কত? 2.303 10⁶ পার মিটার। এটা গেল আমাদের তরঙ্গ সংখ্যা। এবার শক্তি ই চাইছে। ই সমান আমরা কি জানি? hc বাই ল্যামডা। h কি? প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 10⁻⁻34। c এর ভ্যালু 3 × 10⁸। ল্যামডার ভ্যালু 434.1 10⁻⁹ মিটার। তাহলে এখান থেকে আমাদের শক্তি কত আসে দেখো তো, ক্যালকুলেশন করে। 4.57 10⁻⁻19 4.57 10⁻⁻19 জুল পার অ্যাটম। এটা হচ্ছে শক্তি। 4.57 10⁻⁻19 জুল পার অ্যাটম। নেক্সট কোশ্চেন বলা হলো যে, আচ্ছা 4 নাম্বার নেক্সট কোশ্চেন। হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন পঞ্চম কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে আসলো, তাহলে বর্ণালী সংখ্যা কত? বর্ণালী সংখ্যা কত? বর্ণালী সংখ্যা কত? বর্ণালী সংখ্যা সমান আমরা জানি NH মাইনাস NL উচ্চ শক্তি স্তর মাইনাস নিম্ন শক্তি স্তর ইন্টু NH মাইনাস NL উচ্চ শক্তি স্তর মাইনাস নিম্ন শক্তি স্তর প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো তো ভ্যালু বসাই শুধু আমরা। পঞ্চম কক্ষপথ হতে দ্বিতীয় 5 - 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু 6টি। বর্ণালী সংখ্যা কত? 6টি। 4 নম্বর কোশ্চেন শেষ। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেনটা। লিথিয়াম 2+ এর একটা ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর হতে
চতুর্থ শক্তি স্তর হতে তৃতীয় শক্তি স্তরে আসলো। চতুর্থ শক্তি স্তর হতে তৃতীয় শক্তি স্তরে আসলো। এই বিকিরণের কম্পাঙ্ক নির্ণয় করো। বিকিরণের কম্পাঙ্ক নির্ণয় করো। বিকিরণের কম্পাঙ্ক নির্ণয় করো। কি বলছে? চতুর্থ শক্তি স্তর হতে তৃতীয় শক্তি স্তরে আসলো, বিকিরণের কম্পাঙ্ক। হিয়ার NH এর ভ্যালু কত? 4। NL এর ভ্যালু কত? যদি আমাদের জিজ্ঞাসা করতো এটা কোন সিরিজ, NL এর ভ্যালু দেখে আমরা বলতে পারতাম এটা প্যাস্টেন সিরিজ। আমাদের কি সিরিজ চাইছে? সিরিজ চাই নাই। আমাদের কি বলছে? বিকিরণের কম্পাঙ্ক নির্ণয় করো। কম্পাঙ্ক সমান আমরা কি জানি? কম্পাঙ্ক সমান আমরা জানি নিউ ইজিক্যাল টু সি বাই ল্যামডা। সি আলোর বেগ আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। আমাদের ল্যামডা বের করতে হবে। আমরা আবারও জানি তরঙ্গ সংখ্যা 1 বাই ল্যামডা ইজিক্যাল টু RS ইন্টু 1 বাই NL স্কোয়ার মাইনাস 1 বাই NH স্কোয়ার ইন্টু Z স্কোয়ার। ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে তারা জেড স্কোয়ারকে স্কিপ করে। কারণ প্রত্যেকটা প্রশ্নে বলা থাকে হাইড্রোজেন পরমাণুর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে, বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে রিডবার্গ ইকুয়েশনটা প্রযোজ্য। আর যখন একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন ব্যতীত অন্যান্য পরমাণু যেমন লিথিয়াম 2+, হিলিয়াম প্লাস, বেরিলিয়াম 3+, এরকম পরমাণুর ক্ষেত্রে অবশ্যই পারমাণবিক সংখ্যা বিবেচনা করতে হবে। এখানে কোন পরমাণু বলছে? লিথিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত? 3। দেন আমরা জাস্ট ভ্যালুটা বসাবো। আর এইচ এর ভ্যালু কত? 10, 9, 6, 7, 8, 0, 0, 1 বাই NL এর ভ্যালু হচ্ছে 3, 1 বাই 4 স্কোয়ার ইন্টু জেড এর ভ্যালু 3 স্কোয়ার। এখানে তো একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটার ইনভার্স করলে আমরা ল্যামডা পাবো। ল্যামডা সমান কত পাবো আমরা? 2.084 10 টু দি পাওয়ার -7 মিটার। দেন এখন আমরা শুধু ল্যামডার ভ্যালুটা বসাবো। সিটা হচ্ছে আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ল্যামডার ভ্যালু হচ্ছে 2.084 10 টু দি পাওয়ার -7 ইজিক্যাল টু কত হার্টজ? 1.439 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্টজ। এটাই অ্যান্সার। তাহলে আমরা তড়িৎচুম্বকীয় বর্ণালী অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের বেশ কয়েকটা টাইপ দেখলাম, বেশ কয়েকটা তোমার সিরিজ দেখলাম। সিরিজগুলোর নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর, বর্ণালীগত অবস্থান সবকিছু দেখলাম। আর পার্ট 2 তে আমরা দেখব বিভিন্ন অ্যাডমিশনে কোন টাইপের কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে, কোন টাইপের কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থেকে, মানে তড়িৎচুম্বকীয় বর্ণালী থেকে আমরা পার্ট 2 তে দেখব। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।